পরম প্রেমময় ঠাকুরের চরণে প্রণাম, বড়মার চরণে প্রণাম, বড়দার চরণে প্রণাম, আচার্য দাদার চরণে প্রণাম, উপস্থিত দিদি দাদাদের চরণে প্রণাম এবং উপস্থিত দাদা ও মায়েদের যথাযোগ্য স্থানে আনন্দ জয়। আমি নিজেরই আমার কিছু কথা বলবো, বিশেষ কিছু আমি বলতে জানি না, নিজেরই কিছু ঘটনা আমি বলবো। আমি যখন 12 বছর বয়স তখন আমি দীক্ষা নিয়েছি। 12 বছর বয়স দীক্ষা নিয়েছি, তখন আমি কিছুই করতাম না, ঠাকুর কেমন তাও জানতাম না, তখন ঠাকুরকে চিনে উঠতে পারিনি। বাবা 12 বছর বয়স যখন আমি দেওঘরে যখন পড়াশোনা করি, ওখানে দীক্ষা নিয়েছিলাম, তা তখন থেকে অনেক রকম বাধা, অনেক রকম সমস্যার সম্মুখীন হয়েছি। আমি আসলে কিছুই ঠাকুরকে জানতাম না, চিনতাম না বলে অনেক রকমভাবে ঝামেলাও করেছিলাম, অনেক কিছু পেরিয়ে যখন এখন এই মুহূর্তে মা আমাকে কয়েক এক এক বছরও হয়নি বাবা চলে গেছেন। মা খুব ওর শরীর খারাপ হয়েছিল, শরীর খারাপ বলতে মায়েদের একটা রোগ, সেই সমস্যায় পড়েছিল। আমি আচার্যের কাছে নিবেদন করি, আমার কাছে তো এখন আর কেউ নেই ঠাকুর ছাড়া, আমি এটুকুই জানি ঠাকুরই আমার সব, সামনে ঠাকুরের পেছনে ঠাকুর আমার সব কিছু। তা ঠাকুরকে ধরে আমি নিবেদন করি, যখন আমার মা মানে খুব সেন্সলেস মতন হয়ে যাচ্ছিল, তা আমি দেওঘর আচার্যের কাছে নিবেদন করলাম। ওইখানে একটা মায়েদের পুরনো রোগ, ডাক্তার বলে দিচ্ছেন যে খুব একটা মানে ওনার অবস্থা ভালো নেই, উনিকে মেজর অপারেশন করতে হবে। তো অপারেশন যদি করাতে হয় করাতে পারো, তাড়াতাড়ি করাতে পারো, করলে পরে যে উনি ঠিকঠাক হবেন তার কোনো গ্যারেন্টি নেই। তা আমি আচার্যকে নিবেদন করতে উনি বলেই দিলেন, উনি কথার মধ্যেই বলে দিলেন যে এক্ষুনি অপারেশন করো, না ওটা ঘায়ে পরিণত হয়ে যেতে পারে। তখন আমি অতটা কথাটা বুঝতে পারিনি। যাই হোক, যখন এখানে আরজি করে ডাক্তার, উনি অপারেশন যখন করলেন, অপারেশন করার পর ডাক্তার কয়েকবার আমাকে বলছে যে তোমার মা কিন্তু ফিরে নাও আসতে পারে, তুমি কিন্তু কয়েকবার বন্ডে সই করে নিচ্ছে, কয়েক বন্ডে সই করার পর ফের সবাইকে নর্মালি ঢুকিয়ে দিল, ভর্তি করলো, সবাইকে অপারেশন করে বের করে দিল, কিন্তু মায়ের বেলা আমাকে কয়েকবার সই, তখন তো আমার ঠাকুরও বিশ্বাস আছে দেখি, তাও আমার চিন্তা প্রচণ্ড হয়েছে গেল। আমি বসে বসে নাম করতে লাগলাম এবং মা তারপরেও আস্তে আস্তে দেখলাম মাকে বের করলো এবং ডাক্তার, সে যে ডাক্তার বলেছিলেন যে না অপারেশন সাকসেসফুল নাও হতে পারে, উনি নাও থাকতে পারেন, সেই ডাক্তার এসে আমাকে বললেন অপারেশন সাকসেসফুল, খুব ভালো অপারেশন হয়েছে, কোনো তোমার চিন্তা নেই। এই আমার ঠাকুরকে ধরে পাওয়া। এবং কয়েক বছর আগেও আমার ছেলের ব্যাপারে এমন একটা ঘটনা হয়েছিল, মানে ডেঙ্গু হয়েছিল, ডেঙ্গুটা এত পরিমাণে জ্বর প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছে, তখন আমার হাওড়া ডিপি ওয়ার্কসে যাওয়ার কথা ছিল, আমি ছেলের পরীক্ষা পরীক্ষা করে আমি পিছিয়ে যাচ্ছিলাম, যে না ছেলের পরীক্ষা আছে, যাবো না এরকম করে পিছিয়ে যাচ্ছিলাম। এমন একটা অবস্থার মধ্যে যখন এলো, আমি ছেলের পরীক্ষা সবে আরম্ভ, যেদিন থেকে আরম্ভ সেদিনকেও প্রচণ্ডভাবে জ্বর, ছেলে পরীক্ষা দিতে পারলো না, কিন্তু আমি কাঁদতে কাঁদতে আমার গুরু ভাইদেরকে জানিয়ে আমি চলে গেলাম। এই ঠাকুরের কাজে যদি এক মন দিয়ে করা যায়, নিজের ঘরের লোককেও যদি মানে দূরে সরিয়ে দিয়ে যদি করা যায়, আমি বলবো না যে সম্পূর্ণ এক দূরে সরিয়ে, কিন্তু আমি জানবো আমি ঠাকুরের দিকে যখন তাকাচ্ছি, উনি ছাড়া চিন্তা করবার মালিক আর কেউ নেই। আমি যদি ওনার লক্ষ্যে যাই, তাহলে পরে আমার ঠাকুরের কাজও হবে, আমার ঘরের মানুষটি বাঁচবে, এই বিশ্বাসটা অন্তর থেকে জন্মাতে হবে। আমি গেলাম, যাই ডিপি ওয়ার্কসে বেরোলাম, সঙ্গে সঙ্গে শুনলাম ছেলের জ্বর 104-5 থেকে 1.5 নেমে গেছে। বউ আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে জানালো। তারপরে আবার খবর এলো, আমাকে কর্পোরেশন থেকে খবর জানাচ্ছে যে কোনো চিন্তা নেই, 6 দিন মতন যাবে, তারপরেই কমে যাবে। তারপরে আরও যত আমি কাজ করছি, ঠাকুরের কাজ করছি, তত আমি ভালো খবর শুনছি যে এখন ছেলের জ্বর একদমই কমে গেছে এবং এখন পুরোপুরি সুস্থর মুখে। তা আমি খুব একটা বিশেষ কিছু জানি না, তবে আমি আমার জীবনের কাজ দিয়ে উপলব্ধি করতে পারি যে ঠাকুরের কাজ যদি সবাই ঠিক মতন ভাবে করেন, ঠাকুরকে যদি ভালোবাসতে পারেন, ঠাকুরকে কিন্তু ভালোবাসতে হবে সর্বপ্রথম, ভালোবাসতে পারেন, চোখ বন্ধ করে আপনি যদি তাকে নিয়ে
চলেন না, তার ইষ্টবিধি আর নাম ধ্যান ঠিক মতো যদি করেন, তাহলে পরে আজকে এই যে কিছু কিছু মানুষদের সমস্যায় পড়ছে আর সঙ্গে সঙ্গে ঠাকুর ছেড়ে দিচ্ছে, ঠাকুর ছেড়ে ইষ্টবিধি ছেড়ে দিচ্ছে। ইষ্টবিধি উনি কিন্তু আমাদের আজীবন কালের জন্য রেখে গেছেন। উনি কিন্তু ইষ্টবিধি আমার ভালো সময় করব, খারাপ সময় করবো না তা না, যখন খারাপ সময় আসবে তখন ভালোভাবে করব এবং নাম ধ্যানটা প্রচণ্ড পরিমাণে বাড়াবো। ঠাকুর হচ্ছেন বৃহস্পতি, আর আমার যতই গ্রহ দোষ আসুক না কেন, আমি যদি যখন আমার অসুবিধা সমস্যায় যখন পড়বো, তখন যদি আমি নাম ধ্যানটা বাড়িয়ে দিই, প্রচণ্ড পরিমাণ নাম ধ্যান বাড়িয়ে দিই, তাহলে পরে আমার বৃহস্পতি আমার আরও ভালো কাজ দেবে, আমার আস্তে আস্তে কমে যাবে। এরকম আমি নিজে উপলব্ধি করেছি। আমার প্রতিক্ষণেই আমি সমস্যায় পড়ি, প্রতি সময় আমি সমস্যায় পড়ি। কিছুদিন আগেও পর্যন্ত আমি পড়েছিলাম, কিন্তু মন দিয়ে নাম ধ্যানটা করি আর বিশ্বাসটা রাখি তোমার প্রতি। আমি জানি তুমি যদি, আমি যদি ঠিক মতন আমি নাম ধ্যান করি আর ঠিক পথে যদি চলি, আমি কোনো মানুষকে দুঃখ যন্ত্রণা দেবো না, দুঃখ কষ্ট দেবো না, কোনো একটা মানুষেরও খারাপ কোনো চিন্তা করব না, তাহলে পরে আমার কাজ হবেই হবে। সে আমি যেখানেই থাকি না কেন আমার কাজ ঠিক হবে। এই বিশ্বাস নিয়ে যদি সবাই চলতে পারি আর নাম ধ্যান ঠিক মতো চুপ করতে পারি, ভোরবেলা 4:30 মধ্যে, 4:45টার মধ্যে ইষ্টবিধিটা ঠিক মতন করতে পারি, আর ইষ্টবিধি করবো, তারপরে দরকার হলে ঘুমিয়ে পড়বো। প্রার্থনা যদি আমি প্রতিদিন নাও করতে পারি, ইষ্টবিধা করার পরে শুয়ে পড়বো, কিন্তু ইষ্টবিধা ওই সময় ঠাকুর হাত পেতে বসে থাকেন যে কে আমাকে দেবে ভোগ, আমি গ্রহণ করব। তাহলে ওই সময়টা যদি আমি করি, অন্য সময়গুলো করব। বর্দা একদিন বলছেন, ও না করার থেকেও ভালো, ঠাকুরকে উত্তরে একদিন দিচ্ছেন, ঠাকুর বলছেন যে বড় খোকা, যে ইষ্টবিধি কি যখন তখন করা যায়? উনি উত্তরে কেমন উত্তর দিলেন, উনি বলেন না করার থেকেও ভালো, বললেন না করার থেকেও ভালো। তার মানে কি, আমাকে ইষ্টবিধিটা কিন্তু 4:30 করতে হবে, না করলে করতে পারা যায়, কিন্তু ওটাকে আমাকে ধরলে চলবে না, আমাকে ইষ্টবিধি টাইম মতন করতে হবে। আপনারা দেখুন, আমি আপনাদের সবাইকার থেকে ছোট, আমি কিছু বলতেও পারি না, যদি বিশ্বাস করে যদি করতে পারেন, আমি যেরকম ভাবে অতি ঝামেলায় অতি অসুবিধার মধ্যে থেকেও সুন্দর থাকি, আনন্দে থাকি, মহা আনন্দে থাকি, তাহলে আপনারাও থাকবেন। এই বলে আমার ছোট ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। জয় গুরু।